রাঙ্গুনিয়া উপজেলার 12 নম্বর হোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ নভেম্বর 17 তারিখ বিকালে অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক মন্ত্রী এবং রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারিকভাবে হত্যা করা এই দাবি করি ইয়েনলে জড়িত 41 জন মিথ্যা সাক্ষী অলরে বিচারের আওতা টানি শাস্তি দিয়ন এবং সালাউদ্দিন কাদেরের পুত্র হুম্মম কাদের চৌধুরীর 7 মাস ধরে গুম করে রাখিবার জড়িত অলর বিচার এবং প্রহসনের বিচারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের মিথ্যা মামলা রায় দিয়ন। একইভাবে বিএনপির নেতৃবৃন্দর নির্বিচারে গুম খুন হত্যা এবং নির্যাতনের জড়িত অলর বিচারের সাথে জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নির্বিচারে গুলি করে হত্যার জড়িত অলর বিচার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল হোদালা বাজারত শুরু করে বিভিন্ন সড়ক ঘুরিয়ে সমাবেশ মিলিত হয়। হোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের সভাপতিত্বে একটা বক্তব্য রেখে সিনিয়র সভাপতি এনাম হোসেন জীবন, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, সহসভাপতি আব্দুর রহিম, রায়খালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, হোদালা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আসাদ, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সুলতান, জাফর শাহ আরো বহুত কি হয়। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সুশীল কিছু নেতাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আমি বলবো যে এটা ফাঁসি নয়, এটাকে বলা হচ্ছে যে হত্যা। আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছিল। এই রাঙ্গুনিয়ার মাটিতেই তাদের বিচার হবে। হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দ্বারা 41 জন যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের কুখ্যাত রাঙ্গুনিয়ার হাসান মাহমুদের দূষর পটিয়ার বুয়া মুক্তিযোদ্ধা সিরু বাঙালি। কে কে আমাদের নেতার ফাঁসির কার্যকরের সাথে জড়িত আছে প্রত্যেককেই খুঁজে খুঁজে বাহির করা হবে। দলীয় বা সুশীল বা আওয়ামী লীগ কাউকে রেহাই দেওয়া হবে না। উনি ছিলেন আমাদের বীর চট্টগ্রামের বট গাছ। উনাকে হত্যার পর চট্টগ্রামে দলের ভিতর দলের বাহিরে চট্টগ্রাম বন্দর ভারতকে দেওয়া অনেক কিছু করা হয়েছে। আজকে যদি আমাদের মধ্যে একজন সালাউদ্দিন কাদের চৌধুরী থাকতো, আওয়ামী লীগ কখনো চট্টগ্রামের দিকে বা চট্টগ্রাম বন্দরকে ভারতের কাছে তুলে দেওয়ার মতো দুঃসাহস দেখাতো না। হাসিনার গুন্ডা বাহিনীরা কুলাঙ্গার ডক্টর হাসান মাহমুদের লেলিয়া কুত্তা বাহিনীদের যে বিচারের দাবিতে স্বৈরাচারীর ট্রাইব্যুনালে বীর চটলার সিংহপুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছিল, সেই স্বৈরাচার হাসিনার এবং তার ফ্যাসিস্ট গুন্ডা বাহিনী লেলিয়া কুত্তাদের বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ মিছিল করি 12 নং হোদালা ইউনিয়ন। আমাদের পক্ষ থেকে দাবি জানাই শেখ হাসিনা সহ তার লেলিয়া কুত্তা বাহিনী হাসান মাহমুদ কাউয়া কাদের যারা জড়িত ছিল সবার ফাঁসির দাবিতে আমরা 12 নং হোদালা ইউনিয়ন আজ বিক্ষোভ সমাবেশ। যারা রাঙ্গুনিয়ার যারা ছিলেন জড়িত ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের ফাঁসির পিছনে যারা ছিলেন কূটনীতি করেছিলেন তাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের সবার বিরুদ্ধে যে ফাঁসির আমরা আজকে দাবি জানাচ্ছি। C+ চট্টগ্রাম।